আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলু এবং আটা দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা বানানো যায়, সেটা না বানালে বুঝতেই পারতাম না। তো চলুন ভিডিওটা শেয়ার করি। প্রথমে আমি আলুগুলো এরকম করে পাতলা করে কেটে নিয়েছি, খুব একটা মোটাও বানাইনি। এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে এর ভেতরের পানিটা আমি শুকিয়ে নিয়েছি। এরপর একটা বাটিতে আমি 1 কাপ আটা নিয়েছি। এর মধ্যে আমি 1.5 চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং সজের গুঁড়া দিয়ে দিয়েছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। তো আমি অল্প অল্প করে পানিটা দিচ্ছি আর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর এটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তারপর আলুগুলো শুকানো হয়ে গেলে এদিকে আমি একটা বাটিতে আটা নিয়ে নিয়েছি, এর ভেতর কোনো কিছু মেশাইনি। এরপর আমি একটা করে আলুর টুকরো দিয়েছি এবং সেই গুলে রাখা ব্যাটারটা দিয়ে আমি চারদিক থেকে আটাটা দিয়ে এরকম আলতো করে ছিটিয়ে দিচ্ছি। তারপর আমি এর ভেতরের আগলা যে আটাটা থাকবে সেটা আমি ঝরিয়ে নিয়ে তারপর একটা প্লেটে রেখে দিয়েছি। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তারপর একটা কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম দিয়ে দেব। এর মধ্যে এগুলো আমি দিয়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। একদম অল্প আঁচে এগুলো ভাজতে হবে, না হলে ভিতরে যে আলুটা সেটা ভালো করে সিদ্ধ হবে না, কাঁচাই থেকে যাবে। তো আমি একদম লো আঁচে এগুলো ভেজে নিয়েছি। তারপর আমি এগুলো উল্টে পাল্টে লালচে করে তুলে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু ভীষণ মুচমুচে হয়েছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।